সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের বিজনেস ম্যাথমেটিক্স। এটা চ্যাপ্টার 3 সূচক এবং লগারিদমের অঙ্কগুলো। আমরা এর আগেও বেশ কিছু ম্যাথ দিলাম, এখন বাকি ম্যাথগুলো আমরা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন সমাধান করতে বলছে। তো x to the power v divided by x to the power c whole 1 by bc into x to the power c divided by x to the power a whole 1 by c into x to the power a divided by x to the power v whole 1 by ab। আমরা সূচকের ক্ষেত্রে আমরা কি জানি, যদি বেসগুলো যদি একই থাকে তাহলে আমরা একটা লিখতে পারি, আর যদি আমাদের ভাগ থাকে তাহলে আমাদের বিয়োগ হয়, আর যদি আমাদের যোগ থাকে তখন আমাদের গুণ হয়, বা গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা ভি মাইনাস সি লিখতে পারতেছি। এটা যেভাবে সেভাবে রেখে দিচ্ছি, ইন্টু সেমভাবে এই কাজটাও এক্সটাকে লিখলাম, সি মাইনাস এটাকে দিলাম, আবার 1 বাই সি এ দিলাম। এটা তো হচ্ছে সেমভাবে এ মাইনাস ভি দিলাম, তারপর হচ্ছে 1 বাই এ বি দিলাম। আশা করি বোঝা গেছে। তারপরে এখান থেকে আমরা এক্সটাকে নিলাম, এই যে ভি মাইনাস সি এটা উপরে উঠে যায়, যেমন এই বি বাই সি লিখলাম, তারপর বি মাইনাস সি। আশা করি বোঝা গেছে। সূচকের ক্ষেত্রে ভিতরের ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা উপরে উঠে যায়। তাহলে এটা এতটুকু থাকলো। আবার এখানেও এক্স সেমভাবে সি এ সি মাইনাস এ, আবার এখানেও এ বি এ মাইনাস বি। তারপর হচ্ছে যেহেতু আমাদের সবগুলো এক্সের ভিত্তি কমন আছে, সেক্ষেত্রে আমরা একটা এক্সকে লিখতে পারি, আর এগুলোকে আমরা যোগ আকারে লিখব, ভি মাইনাস সি বি সি। যেহেতু আমাদের এটা গুণ আছে তাহলে এটা আমরা প্লাস দিতে পারি। তারপরে সি মাইনাস এ ডিভাইড বাই সি এ, আবার গুণ আছে প্লাস, তারপর আবার এটা এ মাইনাস ভি এ বি। আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের এক্সটাকে আমরা রাখছি। এখান থেকে যেহেতু আমাদের প্লাস আছে, সবসময় মনে রাখবেন প্লাস এবং মাইনাস থাকলে আমাদের লসাগু হয়। তাহলে এখান থেকে আমাদের লসাগু কী হতে পারে, বিসি সি এ এবি থেকে। তাহলে এ বি সি হচ্ছে আমাদের লসাগু। এখন দেখেন, লসাগুর নিয়ম হচ্ছে আমাদের হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। বিসি যদি আমাদের চলে যায় তাহলে থাকে কে এ, তাহলে এটা আমাদের কি লবের সাথে গুণ হবে, তখন এ বি মাইনাস সি প্লাস আবার সি এ চলে গেছে, তখন আমাদের কি থাকতেছে, বি থাকতেছে। এই বিটাও সেমভাবে এটার সাথে গুণ হবে, তাহলে সি মাইনাস এ প্লাস আবার এখান থেকে এ বি চলে গেছে, তাহলে আর থাকতেছে কি সিটাও আবার এ মাইনাস বির সাথে আমাদের গুণ হবে এটা। এবার আমরা এক্সটাকে রাখছি, এ বি সি আমাদের থাকতেছে, তারপরে এই ব্র্যাকেটের বাহিরেরগুলা ব্র্যাকেটের সাথে গুণ হবে, তার মানে এ বি মাইনাস এ সি প্লাস আবার বিসি মাইনাস এ বি, তারপরে প্লাস এসি মাইনাস বিসি। আশা করি বুঝতে পারছি। এখন এবার দেখেন তো, আমাদের এখানে এ বিটা হচ্ছে আমাদের কিসের, প্লাসের, এ বিটা হচ্ছে মাইনাসের, এসিটা হচ্ছে মাইনাসের, এসিটা হচ্ছে প্লাসের, বিসিটা হচ্ছে প্লাসের, বিসিটা হচ্ছে মাইনাসের। তার মানে কাটাকাটি যাচ্ছে। তার মানে কি থাকতেছে, উপরে যেহেতু সব কাটাকাটি চলে গেছে, আমাদের এখানে জিরো থাকতেছে, এ বিসি। তো আমরা আগে একটা কথা বলছিলাম, যদি এরকম হয় যে কোনো কিছুর ওপর যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে কি 1 হয়। তার মানে এটার উপর জিরো আছে মানে হচ্ছে আমাদের কি 1। তাহলে আনসার হচ্ছে এক্স। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। এবার নেক্সট আরেকটা অঙ্ক আমরা রাখছি, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা ইজি, তবে কয়েকটা জায়গায় ক্ষেত্রে একটা লাইনের পর একটা লাইন কিভাবে আসে সেটা হয়তো একটু ঝামেলা হয়, কিন্তু আসলে ঝামেলার কিছু নাই, খুবই ইজি। দেখেন, এটাতে আমরা করি, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ব্র্যাকেটের যে ম্যাথগুলো করব আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, দেন থার্ড ব্র্যাকেটের কাজ করব। আমরা কখনোই ফার্স্ট ব্র্যাকেট না কাজ করে সেকেন্ড ব্র্যাকেটে আমরা যাব না। তাহলে এখানের মধ্যে সেমভাবে আমাদের, যেহেতু এটা থার্ড ব্র্যাকেট আমরা রেখে দিছি 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস। এখন দেখেন তো,
আমাদের এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এই উপরে যে ইনভার্স 1 আছে, সূচকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? সূচকের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি আমাদের এখানে ইনভার্স 1 থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যদি আবার এটা না থেকে যদি এরকম থাকে ইনভার্স 2 থাকে তখন আমরা লিখতে পারি 1/a² লিখতে পারি। এখন সেমভাবে এই ব্র্যাকেট হোল টু দি পাওয়ার উপরে ইনভার্স 1 আছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই 1/1 - x³। আশা করি বুঝতে পারছি। তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা হবে, তারপর থার্ড ব্র্যাকেটটা হবে, আবার ইনভার্স 1 হোল, কারণ আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা চলে গেছে। হ্যাঁ, এবার যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ চলে গেছে, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এটার একটা সূত্র আছে বডমাস, এটা প্রথমে কি ব্র্যাকেটের কাজ, অপের কাজ, এটা আসলে ওই আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে a1 মাইনাস এই, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা এটা করতেছি, তাহলে এখান থেকে আমরা আগেও বলছি প্লাস এবং মাইনাস থাকলে আমাদের লসাগু হবে, তাহলে লসাগু হচ্ছে 1 - আমাদের x³। তারপরে এটার নিচে কিছু নাই, মানে হচ্ছে আমাদের 1 আছে, 1 যদি এটাকে ভাগ করি এটাই হয়, তাহলে এটা যদি আবার 1-এর সাথে গুণ করি তাহলে 1 - x³ মাইনাস এই 1 - x³ আর 1 - x³ চলে যায়, মানে এই লসাগুগুলার নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা চলে গেলে আর আমাদের থাকতেছে কি 1। সেই 1কে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আমাদের 1 হচ্ছে। এবার দেখেন তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটাও চলে গেছে, এবার তাহলে আমাদের কি থাকতেছে? থার্ড ব্র্যাকেট থাকতেছে, ইনভার্স 1/1/3 আর কি। তারপরে দেখেন এবার এটা আমাদের শেষ। এবার এই থার্ড ব্র্যাকেট তোলার জন্য এবার এখানে আবার আমাদের প্লাস মাইনাস আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি বলছি প্লাস মাইনাস থাকলে আমাদের লসাগু করতে হবে, তার মানে এবার এখানেও লসাগু করা যাচ্ছে 1 - x³। তারপর হচ্ছে এটাকে ভাগ করলে আবার 1 - x³ মাইনাস, আবার এটা চলে গেছে তখন এটা হবে 1। আমি গত ক্লাসে বলছিলাম যদি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তখন পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে 1 + x³, আবার এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেটটাকে প্লাস ব্র্যাকেটে দিতে পারি, ইনভার্স 1/3 আমরা লিখলাম। তারপরে দেখেন তো এই প্লাসেরটা আর এই মাইনাসেরটা কাটা যাচ্ছে, এই মাইনাসের x³ আর প্লাসের x³ কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী থাকতেছে আমাদের? এখানে উপরে 1 থাকতেছে আর এখানে ইনভার্স 1/3 থাকতেছে, হ্যাঁ থাকতেছে। এবার দেখেন আমরা কি বলছিলাম, যদি আমাদের এরকম ইনভার্স 1 থাকে বা কিছু থাকে তখন আমাদের এইটার জন্য এই 1/a আমরা লিখতে পারি। তখন এখানের মধ্যে আমরা এইভাবে লিখব, প্রথমে এই ইনভার্সের জন্য একটা 1 আমরা দিয়ে দিলাম, তারপরে এই বাকি এই পুরো রাশিটা এই ইনভার্সের জন্য আমরা কিন্তু 1 দিছি, আর এই পুরো রাশিটা যেভাবে আছে এইভাবে আবার আমরা লিখতেছি 1 - x হোল, কিন্তু ইনভার্সের জন্য আমরা 1 দিছি, এটা পুরোটা আমরা এখানে লিখছি, কিন্তু আমাদের তো এখনও এটা বাকি আছে, 1/3 তো বাকি আছে, সেটাই এটার উপর আমরা লিখব। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে আমাদের যদি আমাদের থাকে, সবসময় মাথায় রাখতে হবে এই উপরেরটাকে আমরা আগে লিখব, তারপর আমরা গুণ দিব। এই ভাগের ক্ষেত্রে গুণ করতে হলে উল্টে যায় বলতে কীরকম, নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে নেমে আসে, তাহলে 1 - xটা থাকতেছে আর নিচে 1 থাকতেছে, আবার ব্র্যাকেটে 1/3 থাকতেছে। তাহলে যদি এটা থাকে, এবার আমরা কি লিখতে পারি? 1 তো আমাদের চলে যায়, তখন আমরা 1 - x আর 1/3 এটা লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। ম্যাথগুলো খুবই ইজি, আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আর কোনো ধরনের যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ম্যাথগুলা আপনি মুখে মুখে যতই দেখেন আপনাকে করতে হবে, হাতে কলমে যতক্ষণ আপনি করবেন না ততক্ষণ আসলে বুঝতে পারবেন না, কথা বলছেন তো। সেই সাথে সাথে আমার ভিডিওটা দেখে বারবার করে 2-3 বার করে ফেলবেন, আশা করি সবগুলো পারবেন। আর আমি যে ধরনের ম্যাথগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ব্যতিক্রম সাজেশন থেকে 99%, যেগুলো গুরুত্বপূর্ণ। আমাদের এখন আর ওই সময় নাই যে আমরা সবগুলা ম্যাথ করব, আর সবগুলা ম্যাথ আমাদের কারো সমস্যাও হয় না। দেখা যাচ্ছে যে 2-3টা ম্যাথ আমাদের সমস্যা হয়, যেমন এই ম্যাথটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এটা অনেকে আসলে এলোমেলো করে ফেলে, কোনটার পর কী আসে এটা একটু বুঝে না। তো কাজে আমি বলবো যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোকে ভালো করে করেন বারবার, দেখা যাবে ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, তো ভালো থাকবেন।